গুড মর্নিং ফ্রেন্ডস। তো তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আমি সকালের ব্রেকফাস্টের জন্য চলে এসেছি রান্নাঘরে। এখানে দেখো চাউমিন বানাবো, চাউমিন নিয়ে নিয়েছি। তো সেদ্ধর জন্য জল বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। আর এখানে ডিমটা একটু ভেজে নিচ্ছি। আর তারপরে আলু ভাজা, আলু আর পেঁয়াজ দিয়ে চাউমিন করে নেব। একদম সাদা সাদা চাউমিন হবে, ওটাই পছন্দ করে আমার বাচ্চারা। তো এখানে দেখো ঝরিয়ে রেখেছি জলটা। আর এখানে চাউমিনের জন্য কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আলু দিয়ে দিলাম। তো আজকে কারা কারা কী কী ব্রেকফাস্ট বানিয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে। এরকম চাউমিন কারা কারা খেতে ভালোবাসে। দেখো রেডি হয়ে গেছে চাউমিন। তো তারপরে সার্ভ করে দিয়েছি। তারপরে একটু চা খেয়ে তারপরে এখানে দুপুরে রান্নাবান্না নিয়ে চলে এসেছি। পোস্ত ভিজিয়ে দিয়েছি, পোস্ত আর কিছু চীনা বাদাম আর দুটো শুকনো লঙ্কা। এখানে মুড়ি একটুখানি গুঁড়ো করে নেব মিক্সিতে। মুড়ির গুঁড়ো তৈরি করে নিয়েছি। এটা নতুন জিনিস বানাবো, অনেক দিন আগের আমার ব্লগে দেখিয়েছিলাম। তো এটা আবার অনেক দিন পর আমি বানাচ্ছি। দেখো পেস্ট করে নিয়েছি বাদাম আর এখানে পোস্ত আর একটু দুটো শুকনো লঙ্কা ছিল। পোস্তর পরিমাণ কম ছিল বলে শুকনো লঙ্কা কম দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, মুড়ি, সর্ষের তেল, নুন, মিষ্টি, কাঁচা লঙ্কা কুচিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে একটুখানি মেখে নেবো সব একসাথে। ভালো করে মিক্স করে নেওয়ার পর একটা ননস্টিক প্যান আমি বসিয়ে দেবো, তার মধ্যে এটা ভেজে নেব। এটা বড়াও করতে পারেন, আবার এটা এমনিও এরকম করে ভেজে খেলে খুব ভালো লাগে। এটা কিন্তু পোস্তর বড়া হিসেবেও দারুণ হবে। তো কেউ যদি বড়া বানাতে চান অবশ্যই বানিয়ে নিতে পারবেন। আর এইটা দেখুন যে এখানটা ভাজা করতে বসিয়ে দিয়েছি। ভালো করে একটু জলটা হালকা করে শুকনো শুকনো হবে, আর পুরো সর্ষের তেলেই হবে ব্যাপারটা। ও তো দারুণ লাগবে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে। আর দেখো বন্ধুরা, এখানে আমি ডাল সেদ্ধ করে নিয়েছি সর্ষের তেল দিয়ে, একটু কাঁচা লঙ্কা আর নুন দিয়ে মুসুর ডাল সিদ্ধ। আর এখানে আলু কেটে নিয়ে রেখে রাখা আছে, এখানে পেঁয়াজও কেটে রাখা আছে আলু পেঁয়াজ ভাজা জন্য। এখানে ননস্টিকে ফোড়ন দিয়ে দিয়েছি, এখানে আলু দিয়ে দিয়েছি। আলুটা একটু নরম হলে তারপরে পেঁয়াজ দেবো। আলু পেঁয়াজ ভাজা আজকে ভীষণই সিম্পল মেনু। তো এখানে চলছে, দেখো এখানে হয়ে এসছে এই পোস্ত ভাজাটা। দারুণ লাগে কিন্তু খেতে, বানিয়ে খেয়েও একদিন ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে খেতে। তো আলু পেঁয়াজ ভাজা চলছে এখানে, এখানে নরম হয়ে এসছে। এবারে আস্তে আস্তে পেঁয়াজটা দিয়ে দেবো। তারপরে ভালো করে নেড়ে, দেখো পেঁয়াজ দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। পেঁয়াজ দিয়ে একটু নেড়ে আবার চাপা দিয়ে দেবো, যাতে আলুটা আর পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। ঢাকনাটা দিয়ে দিলাম, এটা হতে থাক। এই হয়ে এসছে অনেকটাই। জ্যোতি আলু দিয়ে আলু ভাজলে বেশ ভাজাটা কিন্তু ভালো হয়, কিন্তু একটু সময় লাগে। কারণ জ্যোতি আলু একটু সেদ্ধ হতে সময় লাগে, তো সেই কারণে একটু বেশ খানিকক্ষণ সময় লাগে। 4টে ডিম রেখেছি, লুচি বানাবো। হয়ে গেছে আলু পেঁয়াজ ভাজা। এবারে কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি, সাদা তেল নিয়ে নিয়েছি। এখানে 4টে ডিম, এখানে লুচি বানিয়ে নেব। স্ক্র্যাম্বল এগ, ওরা স্ক্র্যাম্বল এগ দিয়ে আজকে খাবে। আজকে আর মাছ টাছ কিছু বানাইনি, এই ডিম ভাজা দিয়ে একঘেয়ে মাছ খেতেও ভালো লাগে না, আবার অনেক চিকেনও খাওয়া হয়েছে। আজকে খুব সিম্পল মেনু, ডাল, পেঁয়াজ আলু ভাজা, পোস্ত ভাজা আর স্ক্র্যাম্বল এগ আর একটু স্যালাড দিয়ে গরম গরম ভাত। এই দেখো আজকের, এই দেখো ফল রেখেছি, ভাত খাওয়ার 1 ঘন্টা পরে একটু ফল কেটে দেব। সব হয়ে গেছে। এই দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চ হবে। তো তোমাদের বাড়িতে কে কে কী লাঞ্চ বানিয়েছো অবশ্যই জানিও। দেখো এটা হচ্ছে পোস্ত ভাজা, অল্প করেই করেছি, একবেলায় যাতে শেষ হয়ে যায়। তো একটু দুপুরে ভীষণ গরমের জন্য বললো লাস্সি খাবে। এখানে টক দই, এখানে চিনির গুঁড়ো, দানা বেঁধে গেছে চিনির গুঁড়োটা। করে রাখলে এটা একটু দানা দানা হয়ে যায়, একটু ডেলা ডেলা পাকিয়ে যায়। একটুখানি রোজ সিরাপ দিচ্ছি, রোজ সিরাপ দিয়ে খাবে। নুন সামান্য একটু নুন দিয়ে ঘুরিয়ে নিয়েছি জুসারে। দেখো বেশ কালারটা হালকা একটা পিঙ্ক এসছে।
ভালো লাগে না খেতে, আমার কিন্তু রোজ সিরাপ দিয়ে লাস্সি খেতে ভীষণ ভালো লাগে। তো এই লাস্সি খাওয়ার পর এ দেখো ভাতের থালা নিয়ে চলে এসেছি, এটা থালি সাজিয়ে দিচ্ছি। এটা এক মেয়ের থালি, আর একজনের থালিতে পোস্ত দিয়েছি। একজন পোস্ত ভাজা খাবে না, পরে খাবে রাতে, শরীরটা ভালো নেই সেই কারণে, সেই পায়ের ব্যথা চলছে এখনও পাটা পুরোপুরি হয়নি, তবে আগের থেকে অনেকটাই বেটার আছে। তো দেখো 1 ঘন্টা পর ফল কেটে নিয়েছি, ওদের দিয়ে দেবো।